নমস্কার বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায়। আজ রান্না করতে চলেছি মটন কষা। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। রান্নাটি করতে লাগছে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো। মশলাটা একসঙ্গে বেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে বাটা মশলা, পেঁয়াজ কুচি, টক দই, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইটা ঢাকা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো মাংসটা প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এবার 4 থেকে 5টা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকাটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও একটা সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে মটন কষা। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।